আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার, চটপটা আর ঝটপট একটি রেসিপি, ডিম পাকোড়া। আর এটা তৈরি করতে খুব বেশি ডিমের দরকার নাই বা খুব বেশি জিনিসপত্র লাগবে না। আর এটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। চাইলে হাতে একটু 10 মিনিট সময় থাকলে এটা কিন্তু সহজে তৈরি করতে পারেন। আর চাইলে অনেক আগে তৈরি করে রাখলেও কিন্তু এটা অনেকক্ষণ মুচমুচে থাকে। চলুন দেখে নেই আমরা এই রেসিপিটি কীভাবে তৈরি করছি। এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি, এগুলো আমি চিকন গ্রেটারে গ্রেট করে নিব। চাইলে একটু বড় গ্রেটারে গ্রেট করা যেতে পারে। তো এগুলো আমি গ্রেট করে নিলাম। তারপর এইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। এরপর এটা কিন্তু আমি একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর এটা কয়েকবার ধুয়ে এরপরে এই পানিটা কিন্তু একটা পরিষ্কার সাদা পানি যখন উঠবে তখন এটা থেকে আমি চিপে চিপে এক্সট্রা যে পানিটা সেটা বের করে নেব। আর এদিকে 4টি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, একটু হার্ড বয়েল করে নেবেন। তারপর এটাকে আমি 4 টুকরো করে নিচ্ছি, এই যে দেখেন। এরপর আমি প্রতিটি ডিম থেকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করব। মাত্র অল্প কিছু ডিম দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা হবে। এখন দুভাগ করে নিয়েছি, তারপর এভাবে আরেক ভাগ করলাম, তারপর মাঝে আবার আরেকটা ভাগ করে নিলাম। দেখেই বুঝতে পারছেন আমি ডিমগুলো একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই সহজ নাস্তাটা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে। আর অল্প কিছু ডিম দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। আপনারা যতগুলো বানাবেন সেই অনুযায়ী এগুলো ডিম সিদ্ধ করে নিলে হবে। সবগুলো ডিম কাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি প্রায় 1 বাটি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। তারপর যে আলুগুলো আমি নিয়েছিলাম সেগুলোর উপর এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আলুটাতে আমি এক্সট্রা কোনো পানি নেই, পানি চিপে নিয়েছি। তারপর এই পেঁয়াজের উপরে আমি লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, তারপর দিলাম চাট মশলা। আর এখানে দিলাম হাফ চা চামচের পরিমাণ দিলাম গোলমরিচ গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন এই গোলমরিচ গুঁড়া দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভালো হয়। আর আমি এভাবে হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি, পেঁয়াজটাও যেন একদম ভেঙে ভেঙে যায় আর যে আলুটার সাথে ভালো করে মিশে যায়। এরপরে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন, তারপরে দিলাম হাফ কাপের মতো দিলাম চালের গুঁড়ো। এই মিশ্রণগুলো অবশ্যই পরিমাণটা রেশিও রেখে দিবেন। তারপর ধনেপাতা দিলাম, শুকনা করে ধনেপাতাটা আগে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তারপর আমি একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে দেখেন এই যে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা এখনও পর্যন্ত পানি দিইনি। তো একটু শুকনা লাগছে আমার কাছে, তো আমি একটু একটু অল্প অল্প করে একটু পানি দিচ্ছি। এখানে যতটুকু পানি লাগবে, একদম বেশি পাতলা যেন না হয়। তারপর আমি এর মাঝে দিয়ে দিলাম সেই কেটে রাখা ডিম সিদ্ধগুলো। এগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটু শক্ত টাইপের, তো আমি আরেকটু পাতলা করব পানি দিয়ে। তো এভাবে আপনারা দেখে বুঝতে পারবেন আমি পানিটা কতটুকু দিয়েছি। এই যে দেখেন পানি দেওয়া হয়েই গিয়েছে। আমি যখন উঠিয়ে দেখব যে একটু গোল গোল করে যখন একটু ডিমটা বড়ার মধ্যে থাকে, পাকোড়ার মতো হয়, তখন আমি আর পানি দেব না। তারপর চুলাতে ডুবো তেলে তেলটা ভালো করে গরম করে এভাবে ছোট ছোট করে পাকোড়া তৈরি করে নিলাম। প্রতিটা পাকোড়ার মধ্যেই কিন্তু ডিমগুলো থাকবে। আর এটা কিন্তু একদম ডুবো তেলেই ভাজতে হবে। এভাবে করে আমার একসাথে অনেকগুলো কিন্তু পাকোড়া ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে অনুরোধ করব, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, পরবর্তী কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখেন গোল্ডেন করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর এটা একদমই চুলার আঁচটা একটু মিডিয়ামের মতো রেখে তারপর এটা ভেজে নিতে হবে। এই রমজানে ইফতারে একবার হলো এই পাকোড়াটি ট্রাই করবেন। এটা এতটা মুচমুচে, আর এটা হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। 1 পিঠ 2-3 মিনিট ভাজার পরে আমি আবার উল্টিয়ে দিয়েছি। এভাবে গোল্ডেন করে ভাজলে পাকোড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকে, খেতেও ভালো লাগে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। এই যে দেখেছেন কত সুন্দর কালার এসেছে। এটা যেমন দেখতে ভালো, এটা খেতেও ভালো লাগে। এটা ইফতারের ডিশে একবার হলেও রাখবেন। এটা সস দিয়েও খাওয়া যায় অথবা এমনি এমনিই খাওয়া যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। খুলেও দেখিয়ে দিয়েছি এটা কেমন হয়েছে ভিতরটা। আর এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে, ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।